আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। পালাবো না, কোথায় পালাবো? এই দেশেই জন্ম আমার, আমরা এই দেশেতেই জন্মি, এই দেশেতে মরবো। এই কথাটি 2 বছর আগে এক সমাবেশে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অথচ হাসিনার পতনের সময় ভয়ে বাথরুমে 5 ঘন্টা লুকিয়েছিলেন এই কাদের। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বললেন কাদের। এই দেশেতে জন্ম আমার, যেন এই দেশেতে মরি। ওবায়দুল কাদের বলেন, এই বিষয়ে দেশে বিদেশে ও ভারতবর্ষে সবার কাছে পরিষ্কার। 5ই আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান, সে সময় আমি খুবই ভাগ্যবান। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আমি ফখরুল সাহেবকে বলি দলবল নিয়ে পাকিস্তানে চলে যান। সংসদ এলাকার নিজের বাসা এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটি বাসায় আশ্রয় নিয়েছিলেন ওবায়দুল কাদের। কি করবেন? ভিসা নীতি দেবেন, নিষেধাজ্ঞা দেবেন, দৌড় মারে সকালে। সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন, আমি যে বাসাটায় ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। তারা জানতো না যে আমি সেখানে ছিলাম। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে, তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। এ কষ্টটা দিয়েছে বিএনপি জামাত ক্ষমতার জন্য। ভারতীয় গণমাধ্যমকে কাদের আরও বলেন, হঠাৎ 7-8 জন ছেলে বাসায় ঢুকলো। তাদের কেউ কেউ ঠান্ডা মেজাজি কথা বলছিল। এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে, কেউ কেউ আবার এটাও চেয়েছিল জনতার হাতে তুলে দিতে। অলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে। এক প্রশ্নের জবাবে সাবেক এই সেতুমন্ত্রী বলেন, তাদের মধ্যে 2 জন তাকে ও তার স্ত্রীকে গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশের চেকপোস্ট ও লোকজনকে উদ্দেশ্য করে বলে, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, বিরক্ত করবেন না। এভাবেই তারা তাকে অনেক দূরের একটি জায়গায় নিয়ে যায়। গেল রে গেল, স্বাধীনতা গেল, গেল রে গেল, সার্বভৌমত্ব গেল। এটা ভাবতেও পারেনি যে ওরা বাথরুমে ঢুকলো। সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয়। আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। আমাদের পালানোর কোনো রেকর্ড নেই। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক নেতাকর্মী পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। এর মধ্যে বেশিরভাগই পালিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। সেখান থেকে তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে চলছেন। কাউকে ক্ষমা করা হবে না। জুবায়ের আহমদ, দেশ টিভি। আমরা প্রস্তুত, আবার খেলা হবে।